হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওকে, তো স্বাধীন বাংলাদেশে এটি আমার প্রথম ভিডিও। শুরুতেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওকে, তো দেশ স্বাধীন হলেও কিন্তু এখনও লোডশেডিংয়ের মতো সমস্যাগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আর আমাদের ডেস্কটপ পিসির বেলায় এই লোডশেডিংয়ের সমাধান হচ্ছে এরকম একটি ইউপিএস। ওকে, তো এখন আমার হাতে আপনারা যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাওয়ার প্যাকের OL650 মডেলের একটি ইউপিএস। এবং এটি হচ্ছে একটি কম দামি ইউপিএস। যারা কিনা একটি কম দামি ইউপিএস খুঁজছেন আপনাদের পিসির জন্য, তারা কিন্তু এটি ট্রাই করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি এই ইউপিএসটির যাবতীয় সকল ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। ওকে, তো শুরুতে আপনারা এই ইউপিএসটির বক্স খুলতেই আপনারা হচ্ছে যে কি এই ইউপিএসটি পেয়ে যাবেন, এবং এর সাথে আপনারা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ওকে, তো এছাড়া আর আপনারা তেমন কিছুই এটার মধ্যে পাবেন না। এটির বক্সের গায়ে আপনারা এটির আরও ইনফরমেশন পেয়ে যাবেন, তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো আপনারা চাইলে হচ্ছে শুরুতে আপনারা এটি পড়ে দেখতে পারেন, কারণ এটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেগুলো আপনাদের কাজে আসতে পারে। ওকে, তো আপনারা চাইলে ইউজার ম্যানুয়ালটি আপনারা আগে ভালোভাবে পড়ে নিতে পারেন। এর মধ্যে যত রকমের ইনফরমেশন রয়েছে সেগুলো দেয়া রয়েছে। বাকি ইউজার ম্যানুয়ালের ভেতরে আপনারা এরকম একটি ফিউজ পেয়ে যাবেন। তো এটা এখানে হচ্ছে যে এক্সট্রা হিসেবে দেওয়া হয়েছে, এবং এর কাজ যদি আমি বলি সেটি হচ্ছে আমাদের ইউপিএসকে ওভার ভোল্টেজ থেকে প্রোটেক্ট করা। ওকে, তো আপনারা এটি রেখে দিচ্ছেন। তো বাকি এটি হচ্ছে আমাদের ইউপিএস, এবং এটির বডি হচ্ছে প্লাস্টিক বিল্ড। এবং আমি যদি এর সামনের দিকটা আপনার দেখাই, তাহলে এখানে হচ্ছে যে আপনারা 3টা ইন্ডিকেটর লাইট আপনারা দেখে থাকবেন। এগুলোর কাজ আমি একটু পরেই আপনাদের বলছি। বাকি এখানে আপনারা একটি অন অফ সুইচ পেয়ে যাবেন। তো এই ইউপিএসটির মধ্যে শুধু এই একটি মাত্রই সুইচ রয়েছে, যেটি সাহায্যে হচ্ছে আপনারা এটি অন বা অফ করতে পারবেন। বাকি যদি আমি আপনাদের এর পেছনের সাইডটি দেখাই, ওকে, তো এখানে এটি হচ্ছে ইনপুট লাইন। বাকি এখানে আপনারা 2টি আউটপুট লাইন পেয়ে যাবেন, যেখানে একটা হচ্ছে আপনাদের মনিটর এবং অন্যটি হচ্ছে আপনাদের সিপিইউর জন্য। ওকে, তো আমি যদি এর ইন্ডিকেটর লাইটগুলো নিয়ে বলি, তাহলে যখন হচ্ছে যে এখানে এসি মোডে থাকবে তখন গ্রিন একটা এলইডি আপনারা এখানে দেখতে পারবেন যেটা জ্বলবে। এবং যখন এটি ব্যাকআপে থাকবে, অর্থাৎ কারেন্ট ছাড়া আপনারা যখন এটি ইউজ করবেন, তখন হচ্ছে যে হলুদ রঙের একটা লাইট জ্বলবে। এবং যখন অফলাইন চার্জিং থাকবে তখন হচ্ছে যে তখন হলুদ রঙের একটি লাইট জ্বলবে। কিন্তু কোনো কারণে যদি এখানে ফল্ট হয়, তাহলে এখানে হচ্ছে আপনারা লাল রঙের একটি লাইট জ্বলতে দেখবেন। বাকি এই পিসটি আপনারা যখন ব্যাকআপ মোডে ইউজ করবেন, অর্থাৎ চার্জ ছাড়া ইউজ করবেন, তখন হচ্ছে যে একটা সাউন্ড আসবে, অর্থাৎ প্রায় প্রতি 10 সেকেন্ড পর পর হচ্ছে আপনারা একটি সাউন্ড শুনতে পাবেন। এবং কোনো কারণে যদি ব্যাটারি লো হয়ে যায়, তখন হচ্ছে যে আপনারা প্রতি 1 সেকেন্ড পর পর আপনারা অ্যালার্ম শুনতে পাবেন, বা হচ্ছে যে একটা সাউন্ড, যেটি আমি আপনাদের একটি পরে শুনিয়ে দেখাবো। এবং কোনো কারণে যদি ওভারলোড হয়ে যায়, তাহলেও কিন্তু প্রায় 0.5 সেকেন্ড পর পর এখানে একটা সাউন্ড করবে। এবং কোনো কারণে যদি ওভার ভোল্টেজ বা এরকম কিছু হয়, তাহলে হচ্ছে কন্টিনিউয়াসলি সাউন্ডটা করবে। বাকি এই সুইচটির সাহায্যে হচ্ছে আপনারা এটি অন বা অফ করতে পারবেন। তো এই ইউপিএসটি কিন্তু ইউজ করা সহজ। আপনারা জাস্ট এটিকে আপনাদের প্লাগের মধ্যে লাগাবেন, এবং এটির পেছনে হচ্ছে যে আপনারা আপনাদের পিসির মনিটর এবং সিপিইউর যে লাইনটি রয়েছে সেটি আপনারা লাগিয়ে নেবেন। এরপর জাস্ট এখানে এই সুইচটি আপনারা অন করে নেবেন। তো এরপর হচ্ছে জাস্ট এরকম একটি সাউন্ড করবে, এবং এখানে এরকম একটি লাইট আপনারা দেখে থাকবেন যে জ্বলবে। বাকি এটি এখন আমি হচ্ছে যে ব্যাকআপ মোডে ইউজ করছি, এবং প্রতি 10 সেকেন্ড পর পর কিন্তু একটা সাউন্ড আপনারা শুনতে পাবেন, ঠিক এরকম একটি সাউন্ড। ওকে, বা তারপর এটি হচ্ছে আপনারা যখন অফ করতে হলে আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং এটি অফ হয়ে যাবে।
তো চলুন এটির যে আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আগে জেনে নেওয়া যাক। তো এটিতে হচ্ছে আপনারা 220 থেকে 230 ভোল্ট আপনারা এটি কানেক্ট করতে পারবেন, অর্থাৎ এসি ইনপুট আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যদি এটির ইনপুট ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলি তাহলে সেটি হচ্ছে 50 হার্জ। বাকি এটা থেকে আপনার 220 থেকে 230 ভোল্ট পর্যন্ত আপনারা এসি আউটপুট পেয়ে যাবেন। বাকি এটির মধ্যে 12 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটি ফুল চার্জ হতে প্রায় 6 আওয়ার্সের মতো টাইম লাগে। ওকে, তো চলুন এবার কথা বলা যাক যে এটি আপনারা কতক্ষণ ইউজ করতে পারবেন বা এটির ব্যাকআপ কতক্ষণ পাওয়া যাবে। তো যদি এটি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে হচ্ছে আপনার 20 থেকে 40 মিনিট পর্যন্ত আপনার এটি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এটা নর্মালি ডিপেন্ড করে যে আপনার লোড কেমন হবে, অর্থাৎ আপনার ডেস্কটপ বা পিসি হচ্ছে কি পরিমাণে বিদ্যুৎ ইউজ করে। তো যদি কম বিদ্যুৎ ইউজ করে তাহলে বেশিক্ষণ টিকবে, আর যদি বেশি ভোল্টেজ ইউজ করে তাহলে কিন্তু কম সময় টিকবে। বাকি নর্মালি আমি যদি আমার কথা বলি তাহলে আমি এটি প্রায় 30 থেকে 40 মিনিটের পর্যন্ত আমি এটি ব্যাকআপ পেয়েছি। এবং আমি যখন আমার ল্যাপটপ ইউজ করেছি, যেমন আমার ল্যাপটপও কিন্তু কারেন্ট দিয়ে চালাতে হয়, অর্থাৎ চার্জারের সাহায্যে, তো ওই ক্ষেত্রে আমি কিন্তু 1 ঘন্টারও বেশি সময় আমি আমার ল্যাপটপ ইউজ করতে পেরেছি। অর্থাৎ আপনারা যদি এই ইউপিএসের সাহায্যে আপনাদের ল্যাপটপ চালান তাহলে হচ্ছে আপনারা আরও বেশি সময় ব্যাকআপ পাবেন। তো যদি আমি এটির কেবলটি নিয়ে কথা বলি তাহলে এটির মধ্যে হচ্ছে আপনারা লম্বা সময় একটি কেবল পেয়ে যাবেন। ওকে, তো যদি আমি এটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে নর্মালি আপনার 3000 থেকে 3600 টাকার মধ্যে আপনারা এই ইউপিএসটি পেয়ে যাবেন। তো বাকি মার্কেটে কিন্তু আপনারা এর চেয়েও বেশি ব্যাকআপের ইউপিএস পেয়ে যাবেন, যেটা কিনা হচ্ছে 1200 বিএ। তো যাদের কিনা বেশি ব্যাকআপের প্রয়োজন এবং বেশি আউটপুট লাইনের প্রয়োজন তারা কিন্তু চাইলে ওইটা নিতে পারেন। ওইটার ক্ষেত্রে হচ্ছে ব্যাকআপ আর একটু বেশি পাওয়া যাবে। বাকি এই ইউপিএসটি আমি আজকে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত ইউজ করতেছি। বাকি এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা দেখা যায়নি। তো যারা কিনা হচ্ছে একটা ইউপিএস নেবেন ভাবছেন তারা চাইলে এটি নিতে পারেন।